ওয়েলকাম এভরিওয়ান, এয়ারপোর্ট জবের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এমটি অপারেটর ড্রাইভার পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। তো এই হচ্ছে মূল সার্কুলার। আজকে আমরা এই সার্কুলার নিয়ে আপনাদের সঙ্গে একদম ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে, যেখানে আপনারা অষ্টম শ্রেণী পাশেই বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং জয়নিংয়ে আপনাদের স্যালারি হবে 25,000 টাকা। আমাদের দেশ সহ বিভিন্ন দেশে প্রতিনিয়তই ড্রাইভিংয়ের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, আর এই সেক্টরে চাকরি নেওয়াটা অন্যান্য সেক্টর থেকে অনেকটা ইজি। এর পিছনে মূল রিজনটা হচ্ছে আমাদের দেশে এখনও ড্রাইভিং সেক্টরটাকে একটু নিচুভাবে দেখা হয়। আর তার থেকেও যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের দেশের শিক্ষার্থীরা অন্যান্য সকল সেক্টরকে যে পরিমাণে গুরুত্ব দেয়, এই ড্রাইভিং সেক্টরটাকে সমপরিমাণে গুরুত্ব না দেওয়ায় বর্তমানে আমাদের দেশে শিক্ষিত ড্রাইভারদের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আমাদের দেশে সরকারি এবং বেসরকারি খাত মিলিয়ে এই ড্রাইভিং সেক্টরে একটি হিউজ পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, যেখানে সরকারি এবং বেসরকারি কোম্পানিগুলোর রিকোয়ারমেন্টস থাকে মিনিমাম এসএসসি। বাট আমাদের দেশের অধিকাংশ ড্রাইভাররাই স্কুলের বারান্দাতেই পা দেয়নি। শতকরা 10 জন ড্রাইভার জিএসসি, এসএসসি বা এইচএসসি কমপ্লিট করেছে, যার ফলশ্রুতিতে এমটি অপারেটর বা ড্রাইভিং পদে সারা বছরই আমাদের দেশে একটি হিউজ পরিমাণে ভ্যাকেন্সি খালি থাকে। আপনি যদি জিএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ প্রার্থী হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওটি প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স এমটি অপারেটর ড্রাইভার পদে, যেখানে আপনাদের কর্মস্থল হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। এখানে আপনার ডিউটি হবে ফ্লাইটের ক্যাবিন ক্রু, ক্যাপ্টেন, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কোম্পানির বিভিন্ন এমপ্লয়ি এবং যাত্রীদের র্যাম্বাস অপারেট করা। ফার্স্টেই আপনাদেরকে জানাবো, এই পদে আপনাদের চাকরি হলে আপনাদের বেতন, ভাতা এবং অন্যান্য যে সকল সুযোগ সুবিধা থাকবে। এমটি অপারেটর ড্রাইভিংয়ে চাকরিটি কনফার্ম হলে আপনাদের জয়নিংয়ে স্যালারি হবে 25,000 টাকা পার মান্থ, এবং স্যালারির সঙ্গে যে আদার্স বেনিফিট রয়েছে, ডিউটি শিডিউল অনুযায়ী সকালে নাস্তা, দুপুরে খাবার, রাতের খাবার প্রদান করা হবে কোম্পানি থেকে, উচ্চ ভাতা, মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা বীমার সুযোগ সুবিধা রয়েছে। এই পদে আবেদনের জন্য আপনাদের যে যোগ্যতা সম্পন্ন প্রার্থী হতে হবে তা হচ্ছে এডুকেশনাল রিকোয়ারমেন্টস। আপনার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস মিনিমাম। আপনি যদি সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস প্রার্থী হয়ে থাকেন, তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। তবে আপনি যদি এসএসসি, এইচএসসি কমপ্লিট করে থাকেন, তবে আপনি এই পদে আবেদন করলে অগ্রাধিকার পাবেন। পরবর্তীতে চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স, অ্যাট লাস্ট 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। যেহেতু আপনি এয়ারপোর্টের মতো একটি সেন্সিটিভ এরিয়াতে গাড়ি চালাবেন, অবশ্যই আপনাকে দক্ষ ড্রাইভার হতে হবে। আপনার যদি 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস, আপনার বয়স 18 থেকে 40 এর মাঝামাঝি হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। 40-এর উপরে হলে আবেদন করতে পারবেন না, এবং 18 নিচে হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না। প্রয়োজনীয় যোগ্যতা, প্রার্থীদের অবশ্যই বিআরটিএ থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাড়ির লাইসেন্সের জন্য অষ্টম শ্রেণী পাস এবং কমপক্ষে 5 বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যদি আগে কোথাও এমটি অপারেটর হিসাবে এয়ারলাইন্সে চাকরি করে থাকেন, তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট যে কোনো একটি থাকলেই হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান অথবা কাউন্সিলরের প্রত্যয়নপত্র থাকতে হবে, এবং চোখের দৃষ্টি ভালো হতে হবে। উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি হতে হবে, অর্থাৎ 164 সেন্টিমিটার। যে সমস্যা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না বা আপনার আবেদন বাতিল বলে গণ্য করা হবে। পাওয়ারের চশমা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস থাকলে আপনার আবেদন বাতিল বলে গণ্য করা হবে। আমরা সকলে জানি দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স। আপনি যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের এমটি অপারেটর হিসাবে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে এই ফর্মটি পূরণ করতে হবে, এবং এই ফর্মের সঙ্গে আপনাদেরকে বেশ কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে। এক নম্বর হচ্ছে আপডেট সিভি, অর্থাৎ আপনার একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত। আপনার যদি 2 পেজের প্রফেশনাল সিভি মেক করা না থাকে, তাহলে আপনি আমাদের এই ভিডিওটি দেখে একদম ইজি ওয়েতে আপনাদের নাম, ঠিকানা, যাবতীয় ইনফরমেশন এডিট করে একদম সহজে 2 পেজের একটি প্রফেশনাল সিভি মেক করতে পারবেন। 2 নম্বরে চাওয়া হয়েছে জাতীয় পরিচয়পত্রের ছবি। 3 নম্বরে চাওয়া হয়েছে অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের সামনের ছবি। 4 নম্বরে চাওয়া হয়েছে অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের পিছনের ছবি। আপনার যদি অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স না থাকে, তাহলে ডেলিভারি স্লিপের ছবি। এবং 5 নম্বরে চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা সনদের ছবি। 6 নম্বরে চাওয়া হয়েছে পূর্ববর্তীত কাজের অভিজ্ঞতার সনদ। আপনার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে, তাহলে অ্যাড করতে হবে। আর এখানে স্পষ্টভাবে বলা হয়েছে একজন আবেদনকারী কেবল একবারই আবেদন সাবমিট করতে পারবেন। সুতরাং আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে সতর্ক হন যেন আপনার আবেদনের সব তথ্য ঠিক থাকে। একজন আবেদনকারী সব স্ক্যান করা ছবি দিয়ে একটি পিডিএফ বানিয়ে জমা দিতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনি জাস্ট এক ক্লিকেই এই অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন করতে পারবেন। এখান থেকে আপনার নাম,
ফোন নাম্বার, আপনার বয়স, আপনাদের বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং আপনার লাইসেন্সের ধরন সহ আপনার যাবতীয় ডকুমেন্টসগুলো এই অ্যাড ফাইলে ক্লিক করে যুক্ত করতে হবে এবং সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদনটি সাবমিট করতে হবে। আপনার যদি আবেদন করতে সমস্যা হয়ে থাকে আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে সাহায্য নিতে পারেন। আদার্স ওয়াই আপনি চাইলে আমাদের মাধ্যমেও আপনার আবেদন সম্পন্ন করতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আবেদনের জন্য যোগাযোগ করুন। আর আপনি যদি আমাদের এই ভিডিওতে এখনও একটি লাইক না দিয়ে থাকেন, এখনই এই ভিডিওতে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে রাখুন। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এয়ারপোর্টের যাবতীয় ইউনিক জব সার্কুলার নিয়ে ভিডিও মেক করা হয়, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে আপনার কাঙ্ক্ষিত জবের প্রস্তুতি নেবেন ইত্যাদি।